মেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে আরে পাগল হইল আইশ করনি পাগল হইল আইশ করনি ও নবী পাইতে আপনার ওই আইশ করনির মতন প্রেমিক বানাওয়া আমারে মহব্বত বলুন সুবহানাল্লাহ পাগল হইল আইশ করনি ও নবী পাইতে আপনারে ওই আইশ করনির মতন প্রেমিক বানাওয়া আমারে প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে হাবসি বেলাল পাগল হইয়া হাবসি বেলাল পাগল হইয়া ও নবী পাইল আপনারে ওই বেলালের মতন প্রেমিক বানাওয়া আমারে মহব্বত বলুন সুবহানাল্লাহ হাবসি বেলাল পাগল হইয়া হাবসি বেলাল পাগল হইয়া ও নবী পাইল আপনারে ওই বেলালের মতন প্রেমিক বানাওয়া আমারে প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে আরে অসহায়ের মতো কাঁদি অসহায়ের মতো কাঁদি ও নবী পাইতে আপনারে কোন দিন জানি শান্তি পাবো আপনার দিদারে মহব্বত বলুন সুবহানাল্লাহ আরে অসহায়ের মতো কাঁদি অসহায়ের মতো কাঁদি ও নবী পাইতে আপনারে কোন দিন জানি শান্তি পাবো আপনার দিদারে কোন দিন জানি শান্তি পাবো আপনার দিদারে প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে আরে পাগল হইল আইশ করনি পাগল হইল আইশ করনি ও নবী পাইতে আপনারে ওই আইশ করনির মতন প্রেমিক বানাওয়া আমারে পাগল হইল আইশ করনি পাগল হইল আইশ করনি ও নবী পাইতে আপনারে ওই আইশ করনির মতন প্রেমিক বানাওয়া আমারে প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে তো আমার পর্বতপুর সকল গ্রামবাসীকে সকল মানুষকে জানানো হচ্ছে আজকে 27শে রাত্রি উপলক্ষে পর্বতপুর জুম্মা মসজিদে একটি জালসার আয়োজন করা হয়েছে যিনি আমাদের এই জালসার প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি जुबायर हुसैन मुजद्दिदी साहेब
তিনি মসজিদে চলে এসেছেন। তাই আপনাদের কাছে বলছি, আপনারা আর এখানে ওখানে ঘোরাঘুরি না করে, এখানে ওখানে চার দোকানে না ঘোরাঘুরি না করে সকলে এই মসজিদে চলে আসুন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল মাতিনুল মুমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া বাশশাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ জানাই, আমরা কবরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমাদের আকীদা যে মুর্দা ব্যক্তি কবর থেকে বাবা আপনার ওই প্রশ্নরা, আপনার ওই সালামের জবাব দেবে। এ মুসলমান, আমার নবী মুস্তাফা কেন তাইলে শুনতে পাবে না? কেন না আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা হলাম নবীর গোলাম। আমরা নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম যদি পড়ে, আমরা নবী মুস্তাফার প্রতি বেশি যদি জিকির আজকার করে, স্বয়ং আমরা নবী মুস্তাফা রওজা থেকে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শ্রেণীর লোক বলতে আছে, রে বাবা আমার নবী মুস্তাফা আপনার মরে গেছে, চলে গেছে, আপনার বলতে আছে, কিন্তু আপনার কবি বলতে আছে আমার নবী মুস্তাফার পাশে বাবা রওজার পাশে হযরতে আবু বকর সিদ্দিক একদিকে বাবা আরাম করতে আছে, ওর পাশে আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আমার নবী মুস্তাফা আপনার মিডল খানে বাবা জিন্দা শুয়ে আছে। তাই কবি বলতে আছে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মহব্বত বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়বো। আমরা নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ সালাম পড়বো, কেননা আমার নবী মুস্তাফা রওজা থেকে আপনার উম্মতের বাবা দরুদ ও সালাম শুনতে পায় এবং দরুদ ও সালামের আপনার জবাবও দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলতে আছে, যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাতম বলে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী, রওজাতে শুয়ে নবী, কান্দে যারে যার, পাপ ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী, কান্দে যারে যার,
আমার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায় ব্যথাই তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায় ব্যথাই তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। তা আমার গ্রামের লোককে সকলকে বাবা জানানো হচ্ছে যে বাবা এবার আপনাদের সম্মুখে আপনাদের গ্রামের মসজিদের ইমাম এবার আপনাদের সম্মুখে কিছু বলে শোনাবে। তা আমার গ্রামের লোককে সকলকে বলা হচ্ছে বাবা আর আপনারা এখানে ওখানে ঘোরাঘুরি না করে বাবা এই আজকে বরকতপূর্ণ রাত্রি বাবা আজকে আপনার ইবাদত করবেন আল্লাহ আল্লাহ রসুলের আপনার জিকির করতে করতে আপনার রাত্রিকে আপনার কাটিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে রাত্রিতে বাবা যে আশা নিয়ে আপনি চাইবেন আজকে রাত্রিতে বাবা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ফরিয়াদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রির বদৌলতে আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ। তো অতএব আমার সকল গ্রামের বাসীকে জানানো হচ্ছে আর আপনারা এখানে ওখানে ঘোরাঘুরি না করে সকলে আপনার জুম্মা মসজিদে চলে আসুন। এখান থেকে আমার বড় ভাষার মধ্যে ত্রুটি ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।